হ্যালো দর্শক, আমাদের চ্যানেলে ও পেজে আবারও স্বাগতম। আজ আমরা আলোচনা করব যৌন মিলনে মেয়েরা কিভাবে পুরুষকে উত্তেজিত করবে। আমরা শুরু করার আগে পেজটিকে ফলো করতে ভুলবেন না এবং নোটিফিকেশন বেল টিপুন। আরও অন্তর্দৃষ্টিপূর্ণ বিষয়বস্তু। চলুন শুরু করি। আপনার সঙ্গীকে বারে বারে চুমু দিন। তার শরীরে আলতোভাবে হাত বুলাতে থাকুন। তাকে জড়িয়ে ধরে আদর করুন। তার সারা শরীরে চুমু দিতে থাকুন। তাকে আলতোভাবে কামড় দিন। এই প্রক্রিয়াগুলো চালিয়ে যান। দেখবেন সে উত্তেজিত হয়ে উঠবে। প্রথমেই স্ত্রীর স্বামীর যৌনতা সম্পর্কে কিছু প্রাথমিক জ্ঞান রাখতে হবে। তারপর অগ্রসর হবেন। মিলনের প্রস্তুতি। বেশিরভাগ মেয়ে সারাদিন কাজের শেষে ঘর্মাক্ত শরীরে স্বামীর সাথে শুতে যায়। কিন্তু স্বামী সর্বদা আশা করে স্ত্রী সতেজ অবস্থায় তার শয্যাসঙ্গী হবে। তাই পরিচ্ছন্ন অবস্থায় বিছানায় যাবে। 2 সহবাসের রাত্রিগুলিতে সাজসজ্জা ও পোশাকের ব্যাপারে স্বামীর পছন্দের গুরুত্ব দিবে। 3 অন্যান্য দিনে অন্তর্বাস পরিধান না করলেও সহবাসের রাত্রিতে ব্লাউজের নিচে বক্ষবন্ধনী ও নিম্নাঙ্গে প্যান্টি পরা উচিত। এর ফলে স্বামী মিলনে বাড়তি উত্তেজনা অনুভব করে। 4 যেসব মেয়ের গুপ্তাঙ্গে ঘন চুল আছে তারা অনেকেই চুল কেটে রাখতে চায়। গুপ্তাঙ্গের চুলের ব্যাপারে স্বামীর ইচ্ছাকে প্রাধান্য দেবে। স্বামী যদি চুল অপছন্দ করে তাহলে ছেঁটে রাখবে। 5 মুখের দুর্গন্ধের ব্যাপারে সচেতন হতে হবে। সম্ভব হলে বিছানায় যাবার আগে দাঁত মেজে নিতে হবে। মিলনের আগে। 1 স্বামী উত্তেজিত হলে তার একমাত্র লক্ষ্য থাকে স্ত্রীর যোনিপথে প্রবেশ, অন্য কিছুর ধৈর্য তার তখন থাকে না। পর্যাপ্ত প্রেম সত্ত্বেও বেশিরভাগ পুরুষ তখন মধুর প্রেমক্রীড়া করতে পারে না, ফলে মিলনের সময়টা কমে আসে। তাই স্ত্রীর উচিত স্বামীকে কামচরিতার্থ করার পাশাপাশি প্রেম ক্রীড়ায় উৎসাহিত করা। এজন্য উচিত স্বামীকে আলিঙ্গন ও চুম্বনের মাধ্যমে তার ভেতরের প্রেমিক সত্তাকে জাগ্রত করে তোলা। 2 চুম্বনের সময় পরস্পরের জিহ্বা নিয়ে খেলবে, জিহ্বা দিয়ে জিহ্বায় আঘাত করবে। আর স্ত্রীর উচিত জিহ্বার লড়াইয়ে জয় লাভ করা এবং স্বামীর মুখের অভ্যন্তরে সুচালো করে জিহ্বা প্রবিষ্ট করে দেওয়া। যৌনাঙ্গের পাশাপাশি মুখের এই মিলন অত্যন্ত আনন্দদায়ক। আর বলা হয়, সহবাসে স্বামীর পুরুষাঙ্গ স্ত্রীর যোনিপথে প্রবেশ করে, আর স্ত্রীর জিহ্বা স্বামীর মুখে প্রবেশ করবে, এই সুন্দর বিনিময়ে অর্জিত হবে স্বর্গসুখ। যদি আপনি এই তথ্যটি সহায়ক মনে করেন তবে পেজটি ফলো করতে ভুলবেন না। যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে আপনার মতামত আমাদের জানান। আপনি কোনো পদক্ষেপ বা আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে মন্তব্য শেয়ার করা যত্নশীল, তাই এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এবং যারা এই টিপস থেকে উপকৃত হতে পারে। কর্মক্ষমতা অর্জনকারী ব্যক্তিদের একটি সম্প্রদায় গড়ে তুলুন যারা স্বাস্থ্যসেবার দায়িত্ব নিচ্ছে। ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখুন।